গুড মর্নিং বন্ধুরা, আমি চন্দনা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7:30। তো হাজব্যান্ড এখন চলে গেল লাফিং ক্লাবে, আর মেয়ে কলেজে চলে গেল। তো আমি কালকে সন্ধ্যাবেলা আরামবাগ থেকে কী এনেছি সেটা আপনাদের একটু দেখিয়ে নিই, চলুন। এই যে লাল বাবা রাইস সুপিরিয়র মিনিকিট একটা নিয়েছি, 1 বস্তা 25 কিলোর। আর এই একটা আরামবাগের আটা 5 কিলোর। 1 কিলো চিনি নিয়েছি আরামবাগের। আর এই যে রক সল্ট নিয়েছি আরামবাগের 1 কিলো। আর একটা কাচ্চিঘানি সর্ষের তেল নিয়েছি। তা চলুন এবার একটু রান্না সেরে নিই। তো সকালে মেয়েকে কলেজে টিফিন নিয়ে যাওয়ার জন্য কী দিলাম দেখুন। একটু ফ্রায়েড রাইস করে দিলাম, আর একটু চিলি চিকেন ছিল, আর একটু শসার টুকরো দিয়ে দিলাম। চলুন বিছানাটা তুলে আসি। বিছানাটা গুছিয়ে এসে আর যে বাকি রান্নাটুকু আছে ওটুকু সেরে নেব। তো ঘরে থোড় ছিল, জানেন তো, এরকম বর্ষা, তা মনে হচ্ছে একটু বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কোনো একটা রেসিপি খাই। তো আমার মাথায় আসলো একটু থোড়ের ভর্তা করি। তো এইবার থোড়গুলো নিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আমি এইভাবে করব। তা থোড়ের ভর্তাটা আমি পুরো ভিডিওটা দিচ্ছি না, যেহেতু আমি রিলস ভিডিও আপলোড করেছি, ওখান থেকে একটু দেখে নেবেন। ফেসবুক ইউটিউব দু জায়গায় আছে। আজ বৃহস্পতিবার, তা আজ একটু আমি লক্ষ্মীমন্ত বউ হয়েছি। বৃহস্পতিবার আমি শাড়ি পরি। তা আমার স্নান সেরে শাড়ি পরে এবার আমি পুজো দিতে যাব। তা ব্লগটা আমি এখানেই শেষ করছি। তা ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার যদি ফেসবুকের বন্ধু হন তাহলে প্লিজ প্লিজ আমার পেজটাকে ফলো করুন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বাই।